আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ সকলকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। তাদের এই সাহসী আত্মত্যাগী বাংলাদেশের সামনে নতুন সুযোগ শুরু হয়েছে এগিয়ে যাওয়া। একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ বিনির্মাণের স্বপ্ন এখন বাস্তবের অনেক কাছাকাছি। আমরা নাগরিক কমিটি মূলত সেই উদ্দেশ্যে কাজ করব। গত 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশের পর থেকেই নানান রকমের জিজ্ঞাসা রয়েছে আমাদের নিয়ে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে এসব জিজ্ঞাসা পরিষ্কার করতে চাই। আমাদের 8টি কার্যপরিধির ভিত্তিতে আমরা আত্মপ্রকাশ করেছি। আমরা কোনো রাজনৈতিক দল নই, কিন্তু আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ রাজনৈতিক। আমরা দেখতে পাচ্ছি মানুষ যেসব আকাঙ্ক্ষা থেকে আন্দোলনে নেমে এসেছিল সেসব আকাঙ্ক্ষা এখনো অধরা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লক্ষ্যে নাগরিক কমিটি সক্রিয় থাকবে। আমরা মনে করি ছাত্র জনতার এই অভ্যুত্থান পুরনো রাজনৈতিক বন্দোবস্তকে অকার্যকর করে তুলেছে। আমরা এই নাগরিক কমিটির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে একত্রিত করে ঘোষিত 8টি কার্যপরিধি বাস্তবায়ন করতে চাই। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তাকে আমরা হারিয়ে যেতে দেব না। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের অভিপ্রায়কে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের স্বাধীনতার 53 বছর পার করছি, কিন্তু এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের যে এতদিন পরেও আমাদের মধ্যে কোনো বিষয়ে জাতীয় ঐক্য নেই। সকল কিছু নিয়েই আমরা দ্বিধা বিভক্ত। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মতো প্রাথমিক রাষ্ট্রীয় কাজও এখানে অসম্ভব হয়ে পড়েছে। এর সুযোগ নিচ্ছে বিভিন্ন দেশি বিদেশি সুবিধাভোগী গোষ্ঠী। এর কারণে স্বাধীনতার এতদিন পরও আমরা ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে পারি না। 5 বছর পর পর ক্ষমতা হস্তান্তর হবে কি প্রক্রিয়ায় তা নিয়ে এতদিনে কোনো ঐক্যে পৌঁছানো যায়নি। ফলে আমাদের নাগরিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জনগণ সহ সকল রাজনৈতিক পক্ষের মধ্যে বাংলাদেশ পুনর্গঠনের জাতীয় ঐক্য তৈরি করা। যেই ঐক্যের উপর দাঁড়িয়ে আমরা শোষণহীন, বৈষম্যহীন গণতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। ফ্যাসিবাদ স্রেফ একটি সরকার নয়, এটি একটি ব্যবস্থা যা বিভিন্ন আইন, প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক চর্চার মাধ্যমে টিকে থাকে। আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরিতে কাজ করবে নাগরিক কমিটি। এমন একটি বন্দোবস্ত আমরা তৈরি করতে চাই যাতে সামনের দিনে কোন সরকার প্রধানকে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে না হয়। আমরা এর আগেও বিভিন্ন রাজনৈতিক বন্দোবস্ত দেখেছি আমাদের ভূখণ্ডে। 1971 সালে স্বাধীনতা পাওয়ার পরেও 1972 সালে আমাদের একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয় যা ব্যর্থ হয়। 1990 সালেও স্বৈরাচারের পতনের পর 3টি রাজনৈতিক জোটের একটি রূপরেখা তৈরি হয়। সেই রূপরেখা একটি কাগজ হিসেবেই থেকে গেছে। সরকারে গিয়ে সবাই সেই রূপরেখার কথা ভুলে গিয়েছিলেন। আজকে 2024 সালে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছে। এর আগে যে কোনো আন্দোলনে রাজনৈতিক দলের নেতৃত্ব হয়েছে, কিন্তু এই আন্দোলন সম্পূর্ণ ভিন্ন। ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হলেও জনগণ এই আন্দোলনে নিজের আন্দোলনে রূপান্তরিত করেছিল। 16 বছরে সকল ক্ষোভ, বঞ্চনা, নির্যাতনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। মানুষের সেই স্বতঃস্ফূর্ততা হারিয়ে যেতে দেওয়া যাবে না। তাদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করার কাজ করবে নাগরিক কমিটি। মানুষের অভিপ্রায়গুলোকে একত্রিত করে আমরা আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব। নতুন বন্দোবস্তের পথ আমরা সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে তৈরি করতে চাই। বন্দোবস্ত তৈরিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নেওয়ার কাজও করতে জাতীয় নাগরিক কমিটি। সাংবাদিক বন্ধুগণ, গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় মব জাস্টিস হতে দেখেছি। আমরা মন্দিরে, বাজারে, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তিগত পূর্ব শত্রুতার জের ধরেও আক্রমণ হতে দেখেছি। এসব ঘটনায় আমরা নিন্দা জানাই এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। অনেকদিন ধরে এসব ঘটনা ঘটলেও সরকারের নিষ্ক্রিয় ভূমিকা আমাদের অবাক করেছে। আমরা জানি ফ্যাসিস্ট সরকার টিকেছিল তার প্রশাসন ও পুলিশ দিয়ে। ফলে তার পতনের পর প্রশাসন ও পুলিশকে দিয়ে ঠিক মতো কাজ করানো কঠিন হবে তা আমরা জানতাম, কিন্তু পুলিশ বাদে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও নীরব থাকতে দেখেছি আমরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে শহরে আমরা ডাকাতির কাহিনী জেনেছি,
সে সময় মানুষের সামাজিক প্রতিরোধ এই ঘটনা ঠেকিয়ে দিয়েছে। আমরা দেখেছি বন্যার সময় সরকার ও প্রশাসনের ভূমিকা অবতীর্ণ। দেশের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে। আমরা যথাযথ নিরাপত্তার কথা জানালেও সেখানে সরকার যথাযথ ভূমিকা নিতে পারেনি। আজকে এসবের পরম্পরায় মাজারের উপর হামলা হচ্ছে। এসব ঘটনায় সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করেছিল তা পূরণ করতে পারেনি সরকার। কেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না এ বিষয়ে সরকারের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যে কোনো ইস্যুতে সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীরগতির। সরকারকে মনে রাখতে হবে তারা গণ অভ্যুত্থানের সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে যদি তারা ধারণ করতে না হবে তা হবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। মন্দির মাজার যারা ভাঙছে তাদের বিরুদ্ধে এখনো আমরা কেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না এই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি। আমরা আশা করি সরকার অতি দ্রুত এসব রুখে দিতে ব্যবস্থা গ্রহণ করবে। তা না করতে পারলে সরকার এবং দেশ উভয়ই ক্ষতির কারণ হবে। একই সঙ্গে যারা এসব কাজে জড়িত তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, যারা এই কাজগুলো করছেন তারা দেশ ও গণ অভ্যুত্থানের শত্রু। ফ্যাসিবাদের বিভিন্ন দেশি বিদেশি মিত্র শক্তি এই মুহূর্তে গণ অভ্যুত্থানকে ভিন্ন কাজে প্রবাহিত করার চেষ্টা করছে। এসব ঘটনা তাদের কাজে রসদ যোগাচ্ছে। আমাদের মনে রাখতে হবে যারা এসব ঘটাচ্ছে তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এসব ঘটনার পিছনে কাদের উস্কানি আছে তা খতিয়ে দেখা। বাংলাদেশের জনগণের কাছে আমাদের আহ্বান, গণ অভ্যুত্থান রক্ষার দায়িত্ব আপনাদের। ফলে যারাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করুন। সবাইকে মনে রাখতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। ফলে যারা মব জাস্টিস সহ নানান কিছুতে অংশগ্রহণ করছে তাদেরকেও গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা।